ব্লাড বর্ন মেটাস্টেসিসও করে। সেটা কোথায় কোথায় করে? লিভার, লাংস, secondaries in the flat bones are common, that is vertebral column, femur, ribs, scalp, etc. Secondaries in the brain results in the headache, vomiting and blurring of vision, and malignant pleural effusion is the common cause of death in carcinoma of breast. তাহলে এটা ডাইরেক্ট স্প্রেড হয়, লিম্ফেটিক্স দিয়ে স্প্রেড হয়, অ্যান্ড ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়। তিনটা ভাবে এটা মানে স্প্রেড করে। অন্য অন্য টিউমারগুলো হয়তো বা তোমার লিম্ফেটিক্স স্প্রেড হয়, কেউ ব্লাড বর্ন স্প্রেড হয়, বাট এই তিন জায়গা দিয়েই যাবে। লোকালি হবে, লিম্ফেটিক্স দিয়ে স্প্রেড হবে, অ্যান্ড ব্লাড বর্ন মেটাস্টেসিস হবে। তাহলে ব্লাড বর্ন মেটাস্টেসিসটা কোথায় হচ্ছে? লিভারে হচ্ছে, লাংসে হচ্ছে, তারপরে ব্রেনে যাচ্ছে। তো ব্রেনে গেলে কি সমস্যা করছে? হেডেক, ভমিটিং অ্যান্ড ব্লোয়ারিং অফ ভিশন। আর যখন এটা তোমার লাংসে ইনভলভ করছে তখন কি হচ্ছে? প্লুরাল ইফিউশন হচ্ছে, অ্যান্ড ইট ইজ দি কমনেস্ট কজ ফর ডেথ অফ এ পেশেন্ট হ্যাভিং মেটাস্টেটিক ব্রেস্ট কার্সিনোমা। ঠিক আছে? Pleural effusion is the commonest cause for the death of a patient having metastatic breast carcinoma. তাহলে তিনটা রুটে কিন্তু ব্রেস্ট কার্সিনোমাটা মেটাস্টেসিস করে। এটা আমি একটু ইলাবোরেটলি পড়ালাম, এই জন্যই ইট ইজ এ কমন কোশ্চেন you may be asked, or it is a common problem you may have to face when you are in practice. যখন তোমার কাছে একটা পেশেন্ট আসবে তখন তোমাকে এই জিনিসগুলো থিঙ্ক করতে হবে যে হঠাৎ দ্য সাইটস ইট মে বি সেকেন্ডারিলি ইনভলভ। এটা না জানলে তোমার ট্রিটমেন্টটা, প্রসিডিওরটা ইট শুড নট বি কারেক্ট। তাহলে বোথ ফর দ্য এক্সাম অ্যান্ড বোথ ফর দি পেশেন্ট হ্যান্ডেলিং। পেশেন্টটাও আমরা কিন্তু নিত্য এক্সামিন মানে পরীক্ষা দেই। এক একটা পেশেন্ট আমাদের কাছে এক একটা কোশ্চেন, অ্যান্ড he who can solve these questions nicely, he or she is the best doctor. এটা কিন্তু মনে রাখবা। all the patients are মানে যে সিঙ্গেল কোশ্চেন, যে কোশ্চেনটা ভালোভাবে সলভ করতে পারবে সেই ভালো ডাক্তার, আর যা সলভ করতে ভেজাল হয়ে যাবে সে ডাক্তারি ক্ষেত্রেও ভেজাল হয়ে যাবে। ট্রিপল অ্যাসেসমেন্ট টেস্ট ইজ ইউজড অ্যাজ গোল্ড স্ট্যান্ডার্ড ইন ডায়াগনোসিং অল পালপেবল ব্রেস্ট লাম্প। এই কথাটা শুধু মনে রাখো। Triple assessment is used as gold standard in diagnosing all palpable breast lump. ঠিক আছে? Clinical examination, radiological imaging, that is ultrasonography and mammography, and histopathology or biopsy of lump. এই তিনটা জিনিস বলবা, এটা কিন্তু তোমরা বলতে পারো না। ফ্রিকোয়েন্টলি কোশ্চেনটা করা হয়, লিখতে বলা হয় হঠাৎ দ্য কম্পোনেন্টস অফ ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্টের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন আর ফিজিক্যাল এক্সামিনেশন, যে নামেই ডাকো, আইদার ক্লিনিক্যাল এক্সামিনেশন আর ফিজিক্যাল এক্সামিনেশন। এর ভিতরে কি আছে একটু ভাগ করে দিতে পারো? হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে নেক্সট থিং হচ্ছে 2 নম্বরে আসছে কি? রেডিওলজিক্যাল ইমেজিং। এর মধ্যে আছে কি? আলট্রাসোনোগ্রাফি অর ম্যামোগ্রাফি। থার্ড ভিতরে আছে কি? বায়োপসি অফ দি লাম্প অর এক কথা হিস্টোপ্যাথোলজি। তাহলে এফএনএসি যখনই বলবা সাথে এখন কোর বায়োপসিটা লাগিয়ে দেবা, কারণ কোর বায়োপসিটা নিউ অ্যাডভান্সমেন্ট, এর আগে ছিল না। দ্যাট ইজ হয় আগেকার বই পুস্তকে কোর বায়োপসি কথাটা একটু অ্যাভয়েড করে গিয়েছে। তাহলে এই তিনটা জিনিসে ভাগ করে বলতে কি কারো কোনো অসুবিধা হবে? ওকে। ইনস্পেকশনটা কিভাবে করতে হয় ব্রেস্টটা, এটা একটু দেখে রাখো। ইনস্পেকশন শুড বি ডান ইন 2 positions. Bending forward is no longer required as the same information can be obtained by palpation. অনেক জায়গায় বইতে দেখবা লেখা আছে যে ছবি দেওয়া আছে, হাত এরম করে এদিকে ঝুঁকে পড়ে ব্রেস্ট এক্সামিন করছে, বাট এটা এখন অ্যাডভোকেট করে না, এটা এখনকে অ্যাভয়েড করতে বলে। তোমাদের কিছু কিছু ক্লিনিক্যাল সার্জারি বইতে দেখবে এরকম ছবি থাকতে পারে। অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলো এক্সামিনেশন কীভাবে করতে হয় এটা তোমাদেরকে শিখতে হবে। এটা ভাইবা বোর্ডে এটা কিন্তু মানে তোমাকে যেখানে শর্ট কেসে কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি আমরা জিজ্ঞাসা করি। যখন দেখছি যে কেসটা তার পড়েছে সে ভালো করতে পারছে না, তাহলে সেগুলোকে আমরা একটু কমন জিনিসে নিয়ে যাই। তাহলে দেখো, ওয়ার্কআপ ফর এ কার্সিনোমা ব্রেস্ট কেস। তোমার কাছে পেশেন্ট আসলে তুমি তাকে হিস্ট্রি নেবা। ফার্স্ট হিস্ট্রিটা নিয়ে, আমাদের ট্রিপল অ্যাসেসমেন্ট তো আমাদের মনের ভিতরে আছেই, তুমি তাকে হিস্ট্রিটা নেবা ডিটেলস। এরপরে তুমি তার হেলথ স্ট্যাটাসটা দেখবা।
হেলথ স্ট্যাটাসটার ভিতরে তোমার বেশি দেখার দরকার whether she is in menopausal state or not। এখানে কিন্তু মেনোপজটা তুমি দুই ধরনের পাবা, এক হচ্ছে ন্যাচারাল মেনোপজ, আরেকটা হচ্ছে সার্জিক্যাল মেনোপজ, বোথ আর মেনোপজ। আচ্ছা, আর কি আছে? ফিজিক্যাল এক্সামিনেশনটা থরলি করবা, ফুল ব্লাড কাউন্ট করবা, লিভার ফাংশন টেস্ট করবা, তারপরে রিনাল ফাংশন টেস্ট করবা, কার্ডিয়াক ইভ্যালুয়েশন করবা। এই ব্রেস্ট ক্যান্সারটা দুটো জায়গাকে সচরাচর ইনভলভ করে না, ওরা একটু ভদ্রলোক আছে, ওরা কিডনির কাছাকাছি যায় না। আরেকটা হচ্ছে, আরেকটা কোথায় যায় না, হার্টে খুব একটা বেশি যায় না। এই দুটো ভাইটাল অর্গানকে ও একটু এড়াই চলে, কেন চলে তা জানি না, আর সবগুলোকেই কিন্তু এফেক্ট করে। তাহলে এই হেলথ স্ট্যাটাসটা অ্যাসেস করবা অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দি প্রাইমারি টিউমার। নাও এবার জেনারেল অ্যাসেসমেন্টটা হয়ে যাওয়ার পরে তুমি চলে আসো অ্যাসেসমেন্ট ফর দি প্রাইমারি টিউমার। প্রাইমারি টিউমার অ্যাসেসমেন্ট করতে হলে তোমাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ম্যামোগ্রাম। আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড ম্যামোগ্রাফি যেন একই পেশেন্টকে তোমরা অ্যাডভাইস করবা না, কারণ আলট্রাসোনোগ্রাফিটা যদি কোনো ফিমেল ব্রেস্টটা খুব ডেন্স হয় এবং খুব বেশি বাল্কি হয়, ম্যামোগ্রাফি মে মিস ইট। তো সেই জন্য আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি বুঝে শুনে দেবা, যেটা হুইচ ওয়ান ইজ ভিজিবল সেটা দেবা। এমআরআই সামটাইমস মে বি নিডেড, নট রুটিনলি। কোর বায়োপসিটা অবশ্যই করতে হবে, এবং যখনই তুমি কোর বায়োপসি যদি করতে পারো, কোর বায়োপসিটা আগে আমরা কোর বায়োপসির সিস্টেম যখন ডেভেলপড হয়নি, ইট ইজ এ রিসেন্ট অ্যাডভান্সমেন্ট। তো এর আগে আমাদের এফএনএসিটাই ছিল 98% অ্যাকুরেট ফর ডায়াগনোসিস। তো ওখানে আমরা করতাম কি, সাইটোলজি স্টাডি করতাম। বাট এখন যখন আমরা কোর বায়োপসি করতে পারছি, তখন শুধু টিস্যু মানে হিস্টোলজির সাথে সাথে তুমি হরমোন রিসেপ্টর অ্যাসেসমেন্ট করতে দিয়ে দেবে। ঠিক আছে, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন অ্যান্ড HER2, এই তিনটা জিনিসকে তুমি অ্যাটলিস্ট তুমি অ্যাসেস করতে দিয়ে দেবা। তো এই হরমোন অ্যাসেসমেন্ট, রিসেপ্টর অ্যাসেসমেন্টটা তোমার লাগবে কোন সময় বলতে পারো? প্রগনোসিসের ক্ষেত্রে এটা লাগবে। এটা তোমার ডাইরেক্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগবে না, ট্রিটমেন্টের পরে প্রগনোসিসের ক্ষেত্রে এগুলো তোমার লাগবে। আর কি দিবে? আলট্রাসোনোগ্রাফি করবে, আর এফএনএসি যেটা তুমি করবে, ইট ইজ বেটার টু ডান আলট্রাসোনো গাইডেড। ঠিক আছে, এফএনএসিটা যখন করবা এটা আলট্রাসোনো গাইডেড করবা। আমরা ফ্রিকোয়েন্টলি রং ইনফরমেশন পাই ফ্রম এফএনএসি রিপোর্ট। হোয়াট ইজ দ্যাট? ধরো একটা লাম্প আছে, আমরা বিভিন্ন সেন্টারে ওই লাম্পটাকে হাত দিয়ে ধরে ইমাজিন করে নিডল দিয়ে স্প্রেড করে সাইটোলজিতে পাঠানো হয়। বাট একটা লাম্প হয়েছে 4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার সাইজ, অল কর্নার শুড নট বি ইনভলভ বাই দি কার্সিনোমা টিস্যু। ঠিক আছে, পেরিফেরিতে হয়তো বা একটু মানে হেলদি টিস্যু থাকতে পারে। যদি নিডল ওখান থেকে কিছু স্যাম্পল উঠাই নিয়ে এসে থাকে, অ্যান্ড রিপোর্ট শুড বি রং। আমরা অনেক পেশেন্ট পেয়েছি, আমরা এফএনএসি দিয়ে রিপোর্ট দিয়েছে যেটা আছে বিনাইন লেশন, বাট ক্লিনিক্যালি আমরা মনে করেছি যে এটা নেভার বি হচ্ছে বিনাইন লেশন। এরকম ক্ষেত্রগুলোতে তখন আমরা খুব বিপদে পড়ে যাই। আমরা আমাদের ক্লিনিক্যালি যারা আমরা স্ট্রং আছি, আমরা পেশেন্টকে কনভিন্স করার চেষ্টা করি যে দেখেন, দো ইট ইজ রিপোর্ট ইজ বিনাইন বাট ইট সিমস টু বি ম্যালিগনেন্ট। কারণ ট্রিটমেন্ট অপশান তো ভেরি করবে। ইফ ইট ইজ এ বিনাইন লেশন, it is sufficient to have a lumpectomy. But if it is a malignant lesion, you must have to be done mastectomy. And if there is involvement axilla, should do axillary clearance. Okay? তো আমরা তখন পেশেন্টকে কনভিন্স করি যে দো ইট ইজ অ্যাজিউম রিপোর্ট ইজ কামিং দ্যাট ইজ বিনাইন, বাট ক্লিনিক্যালি আই থিঙ্ক ইট ইজ এ ম্যালিগনেন্ট ওয়ান, সো ইউ পারমিট মি ফর দিস পারপোজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা কনভিন্সড হয়, পারমিশন দেয়, এবং এরপরে যখন আমরা বায়োপসিতে পাঠাই, রিপোর্ট আসলে দে আর স্যাটিসফাইড। বাট যদি ওই সময় রিপোর্ট আসে যেটা বিনাইন লেশন, তখন তো রোগীরা খুব অ্যানয়েড হয়। এরকমও ঘটনা ঘটে। আবার যদি ওটাকে বিনাইন লেশন ভেবে আমি লাম্পেক্টমি করে বায়োপসি করতে পাঠাইছি, বায়োপসিতে রিপোর্ট এসেছে ইট ইস এ ম্যালিগনেন্ট লেশন, তখন রোগীরা যখন বলা হয় যে ভাই ইউ নিড অ্যানাদার সার্জারি, পেশেন্ট বিকাম অ্যানয়েড। তো সো ইউ শুড বি মানে
ডিপেন্ড অন ইউর জাজমেন্ট ফার্স্ট, বাট মেথডগুলো তোমাকে ফলো করতে হবে। এই জন্য যদি আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করা হয়, ইউ মে বি এবল টু অ্যাভয়েড সাচ টাইপ অফ হ্যাজার্ডস। CT scan of the chest and abdomen may necessitate for the detection of the distance metastasis. Bone scan when symptoms of bone pain are present and in all cases of stage 3 cases. আমরা ব্রেস্ট কার্সিনোমা যদি আমরা মনে করেছি যে এটা মানে ডিস্টেন্স মেটাস্টেসিসে যেতে পারে, উই ইনভেরিয়েবলি সাজেস্ট হিম ফর বোন স্ক্যান। ঠিক আছে, ল্যাবরেটরি থেকে আমরা কি কি হেল্প পেতে পারি? আমরা ফুল ব্লাড কাউন্ট করলে সেখানে হিমোগ্লোবিন লেভেলটা কম থাকবে। লিভার ফাংশন টেস্ট করলে serum alkaline phosphatase indicates raised serum alkaline phosphatase indicates metastasis in the liver or bone. কারণ বোনে যদি ইনভলভমেন্ট হয়ে থাকে ওখান থেকে কিন্তু অ্যালকালাইন ফসফেটেজ লিবারেট হয়। তাহলে যদি ব্লাডে তোমার অ্যালকালাইন ফসফেটেজ লেভেলটা দেখতে হবে, এটা রেইজ থাকে, তুমি অবভিয়াসলি থিঙ্ক করবা যে এটা লিভার মেটাস্টেসিস হয়েছে অর বনি মেটাস্টেসিস হয়েছে, কারণ যেখান থেকে অ্যালকালাইন ফসফেটেজ তৈরি হয় সেই জায়গাটা ডেফিনেটলি অ্যাট্রাক্ট হয়েছে। রেনাল ফাংশন টেস্ট ইজ রিকোয়ার্ড হোয়েন প্ল্যানিং এ কেমোথেরাপি রিজিন। ওই যে আগে বললাম না, ও কিডনিকে কিভাবে এড়াই যায়, ভয় পায় মনে হয় আর কি, ও কিডনির কাছে ঘেঁষে না। বাট তুমি যখন একটা পেশেন্টকে কেমোথেরাপি অ্যাডভাইস করবা, ইউ মাস্ট শুড অ্যাসেস দি রিনাল ফাংশনস। নাও ট্রিটমেন্ট, তাহলে আমরা পেশেন্টকে ডায়াগনোসিস এস্টাবলিশ করলাম ফার্স্ট থিং বাই ট্রিপল অ্যাসেসমেন্ট, দেন আদার ল্যাবরেটরি ফ্যাসিলিটিসগুলো আমরা করলাম, নিয়ে আমরা এস্টাবলিশড হলাম যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্রেস্ট কার্সিনোমা, আইদার লোকালি আছে, অর লোকালি অ্যাডভান্সড হয়েছে, অর মেটাস্টেটিক লেশন হয়েছে। তিনটা যে কোনো হবে তো, ঠিক তো? মৃত্যুর আগ পর্যন্ত তিনটা স্টেজে যে কোনো একটা হয়েছে, হয় ও লোকালি আছে, না হলে লোকালি অ্যাডভান্স হয়েছে, না হলে ডিস্টেন্স মেটাস্টেসিস হয়েছে। এরপরের স্টেজ তো মৃত্যু, তখন তো আর আমাদের পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নেই, ট্রিটমেন্টের দরকার নেই। তো ব্রেস্ট ক্যান্সার ইজ এ হেটারোজেনাস ডিজিজ। দিস মিনস নো টু ব্রেস্ট ক্যান্সার উইল হ্যাভ সিমিলার বায়োলজিক্যাল বিহেভিয়ার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস টু রিমেম্বার। দুটো ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে তুমি পেলে সেম সিমিলার বায়োলজিক্যাল বিহেভিয়ার তুমি আশা করতে পারো না, এক একটা এক এক রকম বিহেভিয়ার করবে। দেয়ারফর পেশেন্টস ক্লিনিক্যাল প্রোগ্রেশন ক্যান নট বি প্রিডিক্টেড, যার জন্য একটা ক্লিনিক্যাল কোর্স দিয়ে আমি আরেকটাকে প্রিডিক্ট করতে পারবো না। যে আমি যদি ভেবে থাকি হ্যাঁ গতকালকে একটা ব্রেস্ট ক্যান্সার রোগী এই রেজিমে ট্রিটমেন্ট করেছি, সো আজকে যেটা পেলাম এটাও এরকম হবে, ইট শুড নট বি। সো ইন্ডিভিজুয়াল পেশেন্ট শুড assessed individually. When William Hastel pioneered the radical mastectomy procedure in the latter part of the 19th century, according to Hastel's Mayer theory, the major pathway for breast cancer dissemination was through the lymphatic ducts. তো যখন রেডিক্যাল মাস্টেক্টমি সিস্টেমটা মানে ইভলভ হলো, যখন আমাদের ভিতরে ইনপুট হলো যে হ্যাঁ রেডিক্যাল মাস্টেক্টমি করলে ব্রেস্ট কার্সিনোমা পেশেন্টকে ভালো দেওয়া যায়, তখন আইডিয়া ওয়াজ দ্যাট ইট স্প্রেডস থ্রু দি লিম্ফেটিক্স। বাট ওর যে আরও রুট আছে সেটা ওই লেভেল পর্যন্ত ডিসকভার হয়নি। ট্রিটমেন্ট মডালিটিস ফর আর্লি ব্রেস্ট কার্সিনোমা, দ্যাট ইজ TNM স্টেজ 1 and 2. Breast cancer treatment has a multidisciplinary approach. The treatment involves more than one modality. The modalities available to treat breast carcinoma are classified as local treatment, সিস্টেমিক ট্রিটমেন্ট অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট মডালিটি হচ্ছে তিনটা: লোকাল ট্রিটমেন্ট, সিস্টেমিক ট্রিটমেন্ট অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট। হোয়াট ইজ লোকাল ট্রিটমেন্ট? তাহলে আমাদের লোকাল ট্রিটমেন্ট মডালিটির ভিতরে আছে যে টোটাল মাস্টেক্টমি, জাস্ট এক কথায় অ্যান্সার দিয়ে দেওয়া। বইতে দেখবা পেটি মাস্টেক্টমি আছে, রেডিক্যাল মাস্টেক্টমি আছে, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি আছে। দেয়ার ওয়াজ 3 টার্মস। এগুলো অ্যাভয়েড করে যাবা, কারণ এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে ওগুলো আর এখন কাজে লাগছে না। কারণ ওই যে বলেছে যে যখন রেডিক্যাল মাস্টেক্টমি হয়েছিল তখন থিওরি ছিল ইট অনলি স্প্রেডস থ্রু লিম্ফেটিক্স, কিন্তু ও যে ব্লাড বর্ন মেটাস্টেসিস হচ্ছে, লোকাল স্প্রেড হচ্ছে, এই সমস্ত থিওরি তো তখন ছিল না। যাই হোক, এই জন্যে যত দিন যাচ্ছে তত ট্রিটমেন্ট মডালিটি চেঞ্জ হচ্ছে। তো লোকাল মডালিটিতে আমরা বলবো যে মাস্টেক্টমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। অ্যাক্সিলাটা আমরা লোকাল ট্রিটমেন্টের ভিতরে ধরি, মাস্টেক্টমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স।
হোয়াট ইজ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স? আমরা অ্যাক্সিলার যত লিম্ফ নোড আছে ওখানে একটা কথা আছে, লিম্ফেটিক্স অ্যান্ড ফ্যাট সব কিছু অ্যাক্সিলার থেকে আমরা রিমুভ করব, ঠিক আছে? এবার এসব সিস্টেমিক ট্রিটমেন্ট। হোয়াট ইজ সিস্টেমিক ট্রিটমেন্ট? সিস্টেমিক ট্রিটমেন্ট হচ্ছে কি, যে আমরা ধরে নিয়েছি যে এটা তো প্রুভড হয়ে গেছে যে হ্যাঁ আমাদের কার্সিনোমা। তো যদি আমরা দেখি যে না অন্য কোনো জায়গায় আর ইনভলভমেন্ট হয়নি, আমরা বোন স্ক্যান করলাম, আলট্রাসোনোগ্রাফি করলাম, সিটি স্ক্যান করলাম, যে না আমার বোনে ইনভলভমেন্ট হয়নি, লাংসে হয়নি, লিভারে হয়নি, ঠিক আছে, তাহলে আমরা তারপরেও আমরা ধরে নিব যে এর জার্মটা কিছু টিস্যু ফ্লুইডে কোথাও না কোথাও ইট ইজ মুভিং অ্যান্ড দ্যাট মে রিটার্ন, দ্যাট ইজ রিকারেন্স অফ দ্য ব্রেস্ট কার্সিনোমাটা হবেই। দ্যাট ইজ হোয়াই উই do some systemic treatment, that is chemotherapy and radiotherapy. Chemotherapy and radiotherapy. Chemotherapy means আমরা কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগস আইভিতে পুশ করি, এটা ব্লাডের সাথে সব জায়গায় সার্কুলেট হয়, যদি এলসওয়্যার কোনো জায়গায় যদি এইটা কার্সিনোমা সেলটা থেকে থাকে দে শুড ডিস্ট্রয় দেম। তাহলে এটা হলো সিস্টেমিক থেরাপি, ঠিক আছে? রেডিওথেরাপিটাকেও অনেকের রেডিওথেরাপিটা আমরা কেন দিচ্ছি, যে লোকালি যে আমরা ব্রেস্টটাকে এক্সারসাইজ করেছি, হোল ব্রেস্টটা তো আমরা ফেলে দিয়েছি, ইট ইজ অ্যাজ ফার অ্যাজ পসিবল, বাট কিছু ফ্যাট তো থেকে যাবেই। যদি আমরা স্কিনের আন্ডার সারফেসে অল ফ্যাটগুলো একদম মানে স্কুপ করে করে বেড়ে দেয়, তো স্কিনের সার্কুলেশনটা লস হয়ে যাবে, স্কিন লস হবে। তো দ্যাট ইজ ওয়াই দেয়ার মে বি সাম ফ্যাটি টিস্যু রিমেনিং ইন দি ব্রেস্ট এরিয়া, টু কিল দেম উই ইউজ রেডিওথেরাপি, ঠিক আছে? যে এই জায়গাগুলোতে আমরা রেডিয়েশন দিলে এটা কিল হবে। তাহলে এটা গেল সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে। অনেকে কিন্তু তোমাকে আর্গুমেন্ট করতে পারে যে রেডিওথেরাপি ইজ নট এ সিস্টেমিক ট্রিটমেন্ট, ইট মে বি এ লোকাল ট্রিটমেন্ট। যদি কেউ কখনো কোনো এক্সামিনে আর্গুমেন্ট করে তোমরা ডিনাই করো না, বা স্যার মেবি, ঠিক আছে, এইভাবে মাঝপথ দিয়ে এড়াই যেও। আচ্ছা, এবার আসছে কি টার্গেটেড ট্রিটমেন্ট। হোয়াট ইজ দ্য টার্গেটেড ট্রিটমেন্ট? ইয়েস, তুমি যে আগে ইনভেস্টিগেশন করেছো, তুমি দেখলে যে লাম্বার ভার্টিব্রাতে কি ফিমারে সেকেন্ড বোন ইনভলভ হয়, ফিমারে ইনভলভ হয়েছে, টিবিয়াতে ইনভলভ হয়েছে, রিপসে ইনভলভ হয়েছে, তখন তোমাকে কী করতে হবে, ওই জায়গাগুলোতে রেডিওথেরাপি দিতে। এটা টার্গেটেড ট্রিটমেন্ট, ঠিক আছে? যদি দেখো যে তোমার হয়েছে যে লাংস ইনভলভ হয়েছে, সেখানেও তার জন্য তোমার টার্গেটেড ট্রিটমেন্ট আছে, সেগুলো তোমাকে দিতে হবে। তাহলে ট্রিটমেন্ট মডালিটিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, লোকাল ট্রিটমেন্ট, সিস্টেমিক ট্রিটমেন্ট অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার?